জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন, শহীদ মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তারা যখন মন্ত্রণালয় চালিয়েছেন, তাদের বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো একটি মিডিয়া এবং কোনো একটি সংস্থা একটি টাকার দুর্নীতির কোনো নিউজ এবং দুর্নীতি খুঁজে পায় নাই। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই পর্যন্ত ড্যামরা এলাকায় কোনো বাড়িওয়ালা বাড়ি করেছেন, বাড়ি করার সময় জামাত নেতাদেরকে, শিবির নেতাদেরকে চাঁদা দেওয়া লেগেছে, এরকম কোনো ইতিহাস কি কেউ বলতে পারবেন? জামাত এবং শিবিরের কোনো নেতৃবৃন্দ টেন্ডারবাজি করেছে আপনারা বলতে পারবেন? আমি সেদিন একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, রাস্তাঘাটে কেউ তোমাকে ধরে? ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই কেউ দাঁড় করায় না, আর কেউ মুসাফাও করে না। এখন বোঝেন মুসাফার ভিতরে কি হয়? এইটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে যে পরিবর্তনের জন্য জনতা রক্ত দিয়েছে, সেই পরিবর্তনকে নিশ্চিত করতে হলে আমাদের এই আন্দোলন এবং কর্মসূচি বন্ধ করে ঘরে বসে গেলে কিন্তু হবে না। দেখেছে না, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে বাংলাদেশকে গড়ার জন্য, সোনার বাংলাদেশ গড়ার জন্য কর্মসূচি দিয়েছিল। কি করেছিল? ব্যাগ লুটপাট হয়েছিল না হয় নাই? হয়েছিল। এবং সুন্দরী নারীরা তাদের ঘরে থাকতে পারে নাই, এমনকি আর্মির মেজরের স্ত্রীও নিরাপদ থাকতে পারে নাই। যার কারণে কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী যা করার তাই কিন্তু করেছিল, নাকি? তারা করেছিল। বাংলাদেশের মানুষ সেই দিন কিন্তু শুকরিয়া নামাজ আদায় করেছিল। বলেন, মুরব্বীরা যারা দেখেছেন এবং যাদের পিতামাতা এবং দাদাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনেছেন, তারা কিন্তু এই খবরে দিয়েছেন মানুষ কিন্তু মিষ্টি বিতরণ করেছিল। কেন মিষ্টি বিতরণ করেছিল? কারণ তারা বাকশাল কায়েম করে মানুষের কণ্ঠকে বন্ধ করে দিয়েছিল, একদলীয় শাসন কায়েম করেছিল। ঠিক তারই রক্ত, তারই উত্তরসূরি এই বাংলার সেই হিন্দা যখন শেখ হাসিনা ক্ষমতায় এসে এই ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য তিনবার ভোটবিহীন বাংলাদেশের ক্ষমতাকে হাইজ্যাক করে নিয়ে নিজেকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে তারা শাসন করতেছে। এখনো বহু মানুষকে খুঁজে পাওয়া যায় নাই। এই শেখ হাসিনা আয়না ঘর তৈরি করেছে। সেই আয়না ঘরের চেহারা, সেই আয়নাঘর আপনারা ছবিতে দেখেন নাই? সেখানে শুধু মানুষেরই হাড্ডি গুড্ডি দেখা যায়। একটা কবরস্থান, এই কবরস্থানের ভিতরে আয়নাঘর তৈরি করে যারাই কথা বলতো তাদেরকেই গুম করে দেওয়া হতো। আর বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু সত্যের পক্ষে এবং দেশপ্রেমিক হিসেবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলতো, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী পরীক্ষিত, তারা কোনো প্রকার দুর্নীতি করে না, অন্যায় করে না। বাংলাদেশে কোনো একটি থানাতে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীর কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কি মাদকের কোনো মামলা আছে বলতে পারবেন? এরা কি মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে, চোরা কারবারি করে? যাদেরকে গুলি করে সরানো যায় না, তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আর জেনে রাখো, তোমরা যদি বাংলাদেশের দিকে তোমাদের অস্ত্র তাক করে রাখো, তোমাদের পারমাণবিক বোমা যদি তাক করে রাখো, তাহলে এই তোমাদের প্রতিবেশী পাকিস্তান থেকে পারমাণবিক বোমাও কিন্তু তোমাদের দিকে তাক করা আছে। ইতিমধ্যে কিন্তু পেঁয়াজের জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে আসতেছে। তোমরা মনে করছো আমাদেরকে পরাজিত করবে? চায়না কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, চায়না কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, আফগানিস্তান দাঁড়িয়ে যাবে, ইরান দাঁড়িয়ে যাবে, বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখা যাবে না। 800 বছর আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে শাসন করেছে। কাজে এই গোটা ভারতবর্ষ কাদের সম্পত্তি বলেন? এটা মুসলমানদের সম্পত্তি। এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ভারত। এটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের বিজয় করা ভারত। কাজেই এই ভারত যদি আমাদের বিরুদ্ধে যা তা করে, আমরাও গোটা ভারতকে চ্যালেঞ্জ করে আমরা এই ভারতকে, আমাদের পুণ্যভূমিকে, আমরা আমাদের পৈতৃক ভূমিকে আমরা আবার ফিরিয়ে আনার জন্য জিহাদ করবো ইনশাআল্লাহ।